গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেবাশিস ফিনা চ্যানেলে থেকে তোমাদের সবাইকে স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আজকে অনেক সকালে উঠেছি, উঠে আগে বেশ কাজ বাজ করে নিলাম। আকাশে প্রচণ্ড মেঘ, আমি ওপর লাইটটা জ্বালিয়ে দিয়েছি, অন্ধকার। এইভাবে মেঘ ডাকছে, মেঘ ডাকলেই আমার টেনশান হয়। সকাল সকাল উঠে সব কাজ হয়ে গেছে, এই যে নাইটিটাও ধুয়ে দিয়েছি, তো জল পড়ছে। ভীষণ মেঘ করেছে, এখনও মানে বৃষ্টি পড়েনি, মেঘ ডেকেই যাচ্ছে, যখন তখন নেমে যেতে পারে বৃষ্টি। আর এই যে সব হয়ে গেছে, এখনও বাজার আসেনি, বৃষ্টি হবে বলেই তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেছি। এই যে যদি বৃষ্টি এসে যায় তাহলে তো কোনো কাজ করতে পারবো না, কলপাড়ে আসতে হবে, ভিজে ভিজে কাজ করতে হবে। আর যদি এসেই যেত করতে হতো আর কি, কিন্তু হয়ে তো গেল, কাজগুলো কমপ্লিট। এখনও বাজার করতে গেছে, একটা টেনশান, মেঘ টেঘ ডাকছে, বৃষ্টি হওয়ার আগেই যেন বাজারটা নিয়ে তাড়াতাড়ি আসে। পুরো অন্ধকার হয়ে গেছে, বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম, বাজার নিয়েও কারেন্টটাও চলে গেল, ওই আবার আসলো। এই যে বাজার নিয়ে চলে এসছে, দেখি কি বাজারে সবজি বাজার নিয়ে চলে এসছে, অনেক রকমের সবজি এনেছে, ঝিঙে, মানে পটল, উচ্ছে, লাউ, তারপর কুমড়ো, এটা হচ্ছে ডেমি কুমড়ো। ডেমি কুমড়ো না চাল কুমড়ো জানি না, ও মানে ডেমি না ডেমি মনে হয় হয়তো। আর একটু আতপ চাল আনতে বলে, গোবিন্দভোগ চাল আনতে বলেছিলাম, তাই যে নিয়ে এসছে। খয়রা মাছ রাখা ছিল ফ্রিজে, তা বের করে নিয়ে আসলাম। খয়রা মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না হবে। আর এদিকে ভেন্ডি আর একটুখানি আলু কেটে রেখেছি, এটা চচ্চড়ি মতন করব। আর এই যে লঙ্কা রেখে দিয়েছি, বেটে নেবো, এগুলো এক এক করে দিয়ে দেবো। মাছ ভাজাগুলো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তেলটা হয়ে গেছে, এবার আলুটা ছেড়ে দেবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে পরেই ওই ইয়ে দিয়ে দেবো, এই যে রেখে দিয়েছি ঝিঙে, একটু ভাজা করে দিয়ে তারপর ঝিঙেগুলোর মধ্যে দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, এবার এই ঝিঙেগুলো দিয়ে দেবো। এই যে লঙ্কা বেটে রেখেছি, লঙ্কাটা দিয়ে দেবো। আর এই যে পাশে জিরে বেটে রেখে দিয়েছি, এই জিরেটাও দিয়ে দেবো। এই যে আলু ঝিঙেটা পুরো কষানো হয়ে গেছে, মানে ভাজা ভাজা হয়ে গেছে। আলুটা দেখি, এই যে আলুটা গলে গেছে, এটাও গলে গেছে। আর এই যে শুধু লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো। লবণ হলুদ সব একবারেই দিয়ে দিয়েছি। হয়ে গেছে, এবার একটু জল ঢেলে দেবো। বেশি জল দেবো না, যেহেতু সব গলে গেছে, চন্দ্রমুখী আলু আর ঝিঙে, ব্যাস। ঝোলটা বেশ হালকা হালকাই করবো। ঝোলটা ফুটছে, আর পাশে যে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম সিদ্ধ সকালবেলা খাওয়া দাওয়া হবে। ছেলে বাড়িতে আসবে, পড়তে গেছে, প্রায় 9টা বাজতে গেল। মানে মেঘ দেখে তাড়াহুড়ো করে সব রান্না চাপিয়ে দিয়েছি, যে ঝড় বৃষ্টি যদি শুরু হয়ে যায় তখন তো তাড়াহুড়ো করে করতে পারবো না। শার্ট আসবে,
তারপর হাওয়া হলে সব ভরে যাবে, যেহেতু এগুলো ফাঁকা ফাঁকা টিনের ওই দিক দিয়ে হয়েছে। দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা আর এই যে রাঁধুনি সোমবারাতে দেবো। আর এই যে জিরে বেটে রেখেছি, কাঁচা জিরেটা তেলের উপরে দেবো। নাড়াচাড়া করে নেবো। হয়ে গেছে, এবার রান্না সোমবারা দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। রান্না করা হয়ে গেছে, এই যে ঝিঙে দিয়ে খয়রা মাছ দিয়ে রান্না করেছি, আর এইদিকে পটল ভেন্ডি আলু শস্য করেছি। 4টের সময় উঠলাম, এখন ঘড়িতে 4:01 বাজে। ওটা বাইরে এখন আকাশটা একটু পরিষ্কার, আর এমন মনে হচ্ছিল যে মানে এই বৃষ্টি এসে গেল, ঝড় এসে গেল। তো আমি এখন কি মানে তখন যে কি ভাববো কি করবো তা ভেবে পাচ্ছিলাম না। তাড়াহুড়ো করে রান্নাটাও করে নিলাম, আর কাজ যা ছিল তাদের করে না, বৃষ্টি আসলে একটু সমস্যা হয়ে যাবে, আবার বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করব। এমনি মাথাটা ঘুরছে আমার আজকে, মানে কিরকম মাথা ঘুরছে, মানে মাথার ভিতরে এত যন্ত্রণা করছে। মানে আমি ভিজা কোনো রকম একটু সিঁদুর পরেছি, যে মাথাটাও আঁচড়ায়নি, তা মাথা কিছুই আঁচড়ায়নি। ওই অবস্থায় মানে দুপুর ওদের খেতে মেতে দিয়ে আমি শুয়ে পড়েছি, আর এই উঠলাম। এখনও বাইরে জামা কাপড় মেলা রয়েছে, ওগুলো তুলতে যাব। তুলে এসে জামা কাপড় তুলতে চলে আসলাম। বাইরের আকাশ দেখো এখন পরিষ্কার, সকালে মনে হচ্ছিল পুরো অন্ধকার হয়ে আসছে আর মেঘ ডাকছিল। এখনও ঘরটার কিছু ঝাড় দিইনি, ঘুম থেকে উঠেই চলে এসেছি। আর এই কানেরটা আমি একটু খুলে রেখেছি, তার কারণ হচ্ছে শুতে যেয়ে না গুজিটা মানে বেঁকে গেছিলো, ওর জন্য রাত্রে খুলে রেখেছি আর পরিনি। এই পাশের এগুলো তোলা হয়নি, এগুলো ভিজা, এগুলো একটু একটু ভিজা, এগুলো ঠিক আছে। এই যে মানে সব কাজকর্ম করে চলেছিলাম, বালিশ টালিশ যা ছিল গুছিয়ে নিলাম, জানলাটাও দিয়ে দিলাম, জানলা না দিলে মশা ঢুকে যাবে। বাপরে বাপ, আজকে মানে সকালেতে এত চিন্তা, মানে মানে ভোরবেলা উঠেছি, উঠে বৃষ্টি হবে বলে তাড়াহুড়ো করে সব কাজ করে নিলাম। ঘরে কিচ্ছু বাজার ছিল না, ওর বাবাকে বাজারে পাঠালাম, আবার ভাবলাম ঝড় উঠে বাজারে পাঠিয়েও মানে আমার মানে টেনশান হচ্ছে যে বৃষ্টি যদি চলে আসে, কি ঝড়ই চলে আসে। তা বৃষ্টিও হয়নি, ঝড়ও হয়নি, তাও বেশ ভালোই হয়েছে। সকাল সকাল ঘুম থেকে উঠাও হলো, কাজগুলোও কমপ্লিট হয়ে গেল। তারপরে আমি কাজ টাজ করে টোরে নিয়ে আমার মানে এত ঘুম পাচ্ছে তা বললাম, তারপর কোনো রকম একটু সিঁদুর পরেই আমি ঘুমিয়ে পড়লাম। ঘুমের থেকে উঠলাম, উঠে জামা কাপড় তুলে নিয়ে আসলাম, তুলে নিয়ে এসে তারপরে হচ্ছে এইখানে মানে বসলাম, মানে সব কাজকর্ম। সন্ধ্যার মানে টাইমটা হয়ে গেছে, ছেলে সন্ধ্যা দিতে চলে গেল। বললাম বাবা সন্ধ্যাটা তুমি দিয়ে দাও, তাও সন্ধ্যা মন্ধ্যা দিয়ে দেবে। তা কী আর বলবো, মানে এত চিন্তা, মানে ঝড় বৃষ্টি আসলে আমার ভীষণ টেনশান হয়। মানে বেশি চিন্তা হয় কেন বলো তো, তার কারণ আমাদের বাথরুমটা না অনেক দূরে, অনেক দূর, মানে একটু সমস্যা হয়। মানে অন্য টাইমে সমস্যা, এখন বৃষ্টির দিন একটু বেশি সমস্যা হয়। তা আমার মানে ভিডিওটা মানে ব্লগটা দিতে একটু লেট হয়ে যাচ্ছে, টাইম মতন দিতে পারছি না, যেহেতু আমার ওয়াইফাই নেই। ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই।
তোমাদের কালকে নতুন ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।